হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমার একজন সাবস্ক্রাইবারের পছন্দের মুভি হচ্ছে 'ট্যাগ' মুভিটি। তো উনি আমাকে কমেন্ট করে জানালেন যে এই মুভিটি এক্সপ্লেইন করার জন্য। ভাবলাম আপনাদের জন্য এক্সপ্লেইন করিয়ে দিই। মুভি শুরু হয় আমাদের ২টি বাস দেখিয়ে। বাসের মধ্যে অনেকগুলো মেয়ে স্টুডেন্ট ছিল। তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা স্কুলে যাচ্ছে। এখানে একটি অনেক সুন্দরী মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হচ্ছে মিনসুকো। মিনসুকো সারাদিন ডায়েরি লেখা নিয়ে বিজি থাকতো। যখন সে ডায়েরি লিখছিল তার সাথে বান্ধবীরা তাকে জানায়, ডায়েরি না লিখে কিছুক্ষণ তাদের সাথে এনজয় করলেও তো পারে। সবাই মিলে তো এনজয় করছে, সে কেন বসে আছে? বাসে সবাই অনেক এনজয় করছিল। এক বান্ধবী তার ডায়েরির টান দিতে গিয়ে কলমটি নিচে ফেলে দেয়। মিনসুকো কলমটি নেওয়ার জন্য যখন নিচু হয়, তখনই এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। এত জোরে একটি বাতাস বয় যে মানুষের অর্ধেক শরীর কেটে নিয়ে যায়। মিনসুকো এটা বুঝতেও পারে না তার সামনে কি ঘটনা ঘটে গেল। সে যখন দাঁড়ায় তখন এই পরিস্থিতি দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরিস্থিতিটা অনেক ভয়ানক ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারে না, চিৎকার করতে শুরু করে। সে তো শুধু কলমটি নেওয়ার জন্য নিচু হয়েছিল, আর তখনই এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। তার লাক হয়তো ভালো, যার কারণে সে বেঁচে গিয়েছে। বাস থেকে নামার পর সে দেখতে পায় এটা একটি বাতাস ছিল, যেই বাতাস মানুষকে সাথে সাথেই মেরে ফেলছিল। সে বাতাসের উল্টো দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায়। সামনে তার নজরে পড়ে ৩টি মেয়ে। তারা কোথাও যাচ্ছিল। মিনসুকো জানতো যে তাদেরকেও এখন শেষ করে দেওয়া হবে। তাই তাদেরকে বাঁচানোর জন্য সে দৌড়াতে শুরু করে। একটি মেয়েকে নিয়ে সে নিচু হয়, সাথে ৩ জন মারা যায়। সে ভাবতেই পারেনি এত সহজে কেউ মারা যাবে। তারপর সে আবারও ওই মেয়েটিকে নিয়ে দৌড়াতে শুরু করে। তাকে বলে পুরো ঘটনাগুলি। মেয়েটি তো চোখের সামনে সবকিছু দেখেই ছিল। এদিকে সাইকেল রেসের জন্য অনেকগুলো ছেলেরা আসে। তাদেরকে বাঁচাতে গিয়ে তার সাথে থাকা মেয়েটিও মারা যায়। সে এখন খুবই ভয়ে ছিল, তাই সে দৌড়াতে শুরু করে। এখনই তো এই মেয়েটিকে সে বাঁচালো, কিন্তু তাকে বাঁচিয়েও তার শেষ রক্ষা হলো না। কি করবে মিনসিকো, কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে। যখন একটি লেকের পাশে আসে, তখন সে দেখতে পায় এখানে প্রত্যেকটি মেয়েই মারা গিয়েছে। আর এতগুলো লাশ দেখে সে ভয় পেয়ে যায়। তারপর একটি লাশ থেকে সে একটি ড্রেস নিয়ে পরে ফেলে। আর এই ড্রেস পরে সে সিদ্ধান্ত নেয় এখান থেকে পালানোর চেষ্টা করবে। মিনসুকো অনেক আতঙ্কে ছিল। দৌড়াতে দৌড়াতে সে একটি স্কুলে পৌঁছে যায়। স্কুলে আসার পর সে দেখতে পায় এদের ড্রেস একদমই আলাদা ছিল। মিনসুকোর ড্রেসটা তাদের থেকে আলাদা ছিল। যেহেতু মিনসিকো এই স্কুলের স্টুডেন্ট ছিল না, তাই তার ড্রেসটি কিছুটা ভিন্ন ছিল। তখনই তার বান্ধবীর সাথে তার দেখা হয়ে যায়। সে বুঝতেও পারে না এই মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড। যখন সে এই বিষয়টি বুঝতে পারে মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড, তখন সে অনেক খুশি হয়ে যায়। সে হুট করে লক্ষ্য করে এখানে বাতাস বইছে। তার বান্ধবীকে দেখে তার জান ফিরে আসে। মনে মনে ভাবে, কিছুক্ষণ আগেই তো আমার সাথে সব মারা গেল, এখন আবার কিভাবে এরা ফিরে এলো? তাও আমার বান্ধবী। বাতাস বওয়ার সাথে সাথে সে দৌড়িয়ে ভিতরে চলে যায়। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে। সে তার বান্ধবীকে সবকিছু খুলে বলে তার চোখের সামনে কিভাবে পুরো বাসের মেয়েগুলো শেষ হয়ে গেল, সাথে বাস ড্রাইভারও। তার বান্ধবী তাকে বলে এইসব তোর স্বপ্ন হতে পারে, কিন্তু সে এই বিষয়ে একদমই বিশ্বাস করতে চায় না। তার বান্ধবী তাকে বলে, চল আমার সাথে, আমি তোকে বুঝিয়ে বলছি। সে তাকে জানালার কাছে নিয়ে যায় আর বাতাসকে ছুঁয়ে দেখতে বলে, কিন্তু সে ভয়ে বাতাস ছুঁয়ে দেখতে পারে না। জোর করে তার বান্ধবী যখন তাকে বাতাস ছুঁয়ে দেখায় আর বলে এটা একটা নর্মাল বাতাস, এটা কিভাবে মানুষকে শেষ করে দিতে পারে, তখন সে বিষয়গুলো বুঝতে পারে আর কিছুটা শান্তি খুঁজে পায়। তখন তার বান্ধবী তাকে বলে যে এই টিচারের ক্লাস করতে ইচ্ছে হচ্ছে না, চল আমরা সবাই মিলে আজ স্কুল বাঙ্ক করি, এই পিরিয়ডের পরে চলে আসব। তারা 4 জন মিলে স্কুল বাঙ্ক করার জন্য বের হয়ে পড়ে। তখনই টিচার তাদের সামনে চলে আসে আর ক্লাস অ্যাটেন্ড করার কথা বলে। তবে তাদের যেহেতু ক্লাস করার ইচ্ছে ছিল না, তাই তারা দৌড়ে পালিয়ে যায়। একটি লেকের কাছে আসে আর বসে থাকে। মিনসিকো যে স্বপ্নে এইসব দেখেছে এইগুলো তার বান্ধবীদের বলতে শুরু করে। তার বেস্ট ফ্রেন্ডই মূলত সবাইকে বলছিল।
তখনই তাদের সাথে থাকা অন্য একটি মেয়ে আসে আর বলে, এটা স্বপ্ন নয়, এটা হচ্ছে মিরর ওয়ার্ল্ড। ওই দুনিয়ায় যা হবে এই দুনিয়ায় তা হবে না। আমরা বুঝতেও পারবো না ওই দুনিয়ায় কি হচ্ছে। সে একটি পাথর ছুঁড়ে মারে লেকে আর বলে যে ওই দুনিয়ায় যা হচ্ছে তা এই দুনিয়ায় আমাদের সাথে নাও ঘটতে পারে। তখন তারা লক্ষ্য করে অনেক বড় একটি কুমির উঠে আসে আর কুমিরটা মেয়েটিকে খেয়ে ফেলে। তখন সবাই অনেক ভয়ে চিৎকার করতে থাকে। মেয়েটি বলে, কি হলো, ভয় পেয়ে গেলে? মনে হচ্ছে না কুমির আমাকে খেয়ে নিয়েছে? হ্যাঁ, ওই দুনিয়ায় আমাকে কুমির খেয়ে নিয়েছে, কিন্তু এই দুনিয়ায় আমি একদম সুস্থ আছি, তাই না? তাই আমাদের ওই দুনিয়ার সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলা একদমই উচিত হবে না। তারপর সে দুইটা বালিশ খুঁজে পায়, সাথে বিছানা। এই বালিশগুলো দিয়ে তারা ইচ্ছে মতো খেলাধুলা করতে থাকে। তখনই তার নজরে পড়ে একটি ব্রাইড। ২ জন মেয়ে ছিল, একটি ব্রাইড ছিল আর একজন স্কুল ড্রেসে ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছে হয়তো তারা ২ জনই বিয়ে করতে যাচ্ছে। এইসব তার নজরে পড়ে, কিন্তু এখানে সে বুঝতে পারে না যে কি হচ্ছিল তার সাথে। সবকিছু কি বাস্তব নাকি সবকিছুই তার স্বপ্ন? যখন সে বিষয়গুলো বুঝতে পারে না তখন সে ভয় পায়। তারপর তারা চিন্তা করে তাদের এমন কিছু আবিষ্কার করতে হবে যেটা কখনোই ঘটেনি। চলে যায় তারা ক্লাস অ্যাটেন্ড করার জন্য। ক্লাসে মিনসিকো একটি বালিশ খুঁজে পায়। বালিশটি উঠানোর জন্য যখনই সে নিচু হয়, তখন সে দেখতে পায় তার পুরো ক্লাসরুম শেষ। টিচার পুরো ক্লাসরুমের মেয়েদেরকে খুব বাজেভাবে গুলি করে শেষ করে দেয়। তখন মিনসিকো বুঝতেই পারছিল না যে কি হচ্ছিল। উঠে যখন সে এইসব দেখতে পায় তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার ওই পুরনো ঘটনাটি মনে পড়ে যায়। টিচার আসে তার কাছে আর বলে, তুমি স্কুলকে শেষ করে দিতে চাচ্ছিলে তাই না? ক্লাস বাঙ্ক করার কথা বলছিলে মেয়েদেরকে, তোমাকে শেষ করে দিব। তখন অন্য ২টি মেয়ে তার কাছে চলে আসে আর তাকে সেভ করার চেষ্টা করে। আরেকজন টিচার এসে ওই ২ মেয়েকেও মেরে দেয়। যার কারণে ওই ২ মেয়েগুলোও মারা যায়। মিনসিকো কি করবে? কিছুই বুঝতে পারে না। সে শুধু দৌড়াতে শুরু করে। স্কুলের যে মেয়েগুলো জীবিত ছিল তারা শুধু দৌড়াচ্ছিল। আর টিচার তাদেরকে মারার জন্য তাদেরকে ফলো করছিল। আর অনেকগুলো গুলি ছুঁড়ে মারছিল। মিনসিকো দৌড়াতে, দৌড়াতে এক পর্যায়ে ওই বাতাসের সামনে আবারও চলে আসে। যেই বাতাস মানুষকে খুন করে ফেলে। তারপর সে উল্টো দিকে দৌড়ায়। উল্টো দিকে দৌড়াতে, দৌড়াতে পুলিশ স্টেশনে চলে আসে সে। তখন পুলিশ তাকে বলে যে, "কি বলছো তুমি? তোমাকে তো স্কুল ইউনিফর্মে মনে হচ্ছে না। মনে হচ্ছে তুমি কোনো বিয়ে থেকে পালিয়ে এসেছো।" তারপর সে তাকে একটি আয়না দেখায়। মিনসিকো নিজেকে দেখে চিনতেই পারে না। আর সে অবাক হয়ে যায়। মনে, মনে ভাবে, এটা আমার সাথে কি ঘটছে? আমি কি করব এখন? পুলিশটি তাকে নিয়ে চলে যায় বিয়ের মণ্ডপে। তাকে বলে, চলো আমার সাথে। গাড়িতে করে যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন সবাই তাকে দেখে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। আর এখানে তার নাম মিনসিকো ছিল না, অন্য কোনো নাম ছিল। পুলিশ তাকে বলে, বিয়ে থেকে পালিয়েছো কেন? তখন সে কিছুই বলতে পারে না। যখন তাকে ব্রাইডের রুমে নিয়ে আসা হয়, তখন সে ব্রাইড হিসেবে তার বান্ধবীকে দেখতে পায়। তার বান্ধবীকে জিজ্ঞাসা করলে তার বান্ধবী তাকে জানায়, এখানে যা হচ্ছে চুপচাপ মেনে নাও। এখানে যদি আমরা কথা বলি তাহলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তার বান্ধবী তাকে ব্রাইডের ড্রেস পরিয়ে দেয় আর বলে চুপচাপ থাকবে। আমরা একটি গেমের মধ্যে আছি, এখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমাদের এইভাবেই থাকতে হবে। তখন অনেকগুলো মেয়ে এখানে চলে আসে তাদেরকে নেওয়ার জন্য। তারা যখন এখান থেকে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছিল তখন অনেক মেয়েগুলো মিনসিকোকে উল্টোপাল্টা কথা বলছিল। মিনসিকো তাদের কথায় একদম নার্ভাস হয়ে পড়ে। কী করবে কিছুই বুঝতে পারে না। তাকে দেখে অনেক ভয়ে ভীত মনে হচ্ছিল। তখনই তার নজরে পড়ে একটি অনেক ভয়ানক চেহারার কিছু একটা। এটা দানব টাইপের ছিল। এটাকে দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করে। কিছু বলার মতো সাধ্যও তার কাছে ছিল না। এখান থেকে সে কিভাবে বের হবে? তার বান্ধবী সবাইকে খুন করে ফেলে। যখন তারা এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই তারা তাদের সামনে ২টি মেয়েকে দেখতে পায়। মেয়েগুলো তাদের আটকানোর চেষ্টা করছিল। ২ বান্ধবী ২ মেয়েকে খুন করে ফেলে। তারপর তারা এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কারণ এখানে যদি তারা থাকতো তাহলে তারাও মারা যেত। এখন তারা কোথায় যাবে? মিনসোকো উল্টো দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে, দৌড়াতে তার ড্রেসও পরিবর্তন হয়ে যায়। মিররে সে নিজেকে দেখে চিনতেই পারে না। মনে, মনে ভাবে, এটা কে? আমি তো নিজেকে চিনতেই পারছি না।
সে যখন দাঁড়িয়েছিল তার মতো ড্রেস পরা মেয়েগুলো তাকে এসে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো আমাদের মধ্যে বেস্ট প্লেয়ার, তাই না? তাহলে দৌড়াচ্ছ না কেন? দৌড়ালেই তো তুমি জিতে যাও। তখন মিনসেকো নিজেই বুঝতে পারে তার শরীরে আলাদা একটা এনার্জি চলে এসেছে, যেটা তার শরীরে আগে ছিল না। কিভাবে এলো এই পাওয়ার সে বুঝতেই পারছিল না কি ঘটছে তার সাথে। সে দৌড়াতে দৌড়াতে বিজয়ী পর্যন্ত হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে কিভাবে নিজের রূপগুলো বারবার পরিবর্তন করছিল, কি ঘটছিল তার সাথে। এটা কি কোনো স্বপ্ন, গেম, নাকি বাস্তব জীবন? মনে হচ্ছিল সে কোনো কিছুই বুঝতে পারছে না। তখনই ওই দুই মেয়ে চলে আসে যারা বিয়ের মণ্ডপে ছিল, আর এখানে থাকা প্রত্যেকটি মেয়েকে মারতে শুরু করে। সে তার স্কুলের মেয়েদের দেখতে পায়, সাথে ব্রাইডাল মেয়েগুলোকে দেখতে পায়। তারপর সে একটি এমন জগতে চলে আসে যেখানে কেউ ছিল না, ছিল শুধু অন্ধকার। তখন সে তার বান্ধবীকে দেখতে পায়। তার বান্ধবী তাকে দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় নিয়ে যায়, যেটা ছিল অন্ধকার দুনিয়া। এখানে প্রত্যেকটি মেয়েরা তাকে বলতে শুরু করে, এটা মৃতদের দুনিয়া, তাই তোমাকেও মরতে হবে। মেয়েটি যখন তাকে মারার জন্য দৌড়ছিল তখন তার বান্ধবী এখানে চলে আসে আর তাকে নিয়ে দৌড়াতে শুরু করে। বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি চলে এসেছি, আমি তোকে বাঁচিয়ে নিব। কিন্তু ঘটনা হচ্ছে তোকে জোরে জোরে চিৎকার করে তোর নাম ডাকতে হবে। তুই নিজের নাম ধরে ডাকতে শুরু কর। মিনসিকো তার নিজের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে। অনেকবার চিৎকার করে মিনসিকো মিনসিকো বলার পর সে নিজের হোশে ফিরে আসে। তারপর মিনসিকো তার বান্ধবীকে চিনতে পারে। বান্ধবীকে চেনার পর সে তার বান্ধবীকে বলে, আমার হাতে দুইটি ভায়ার রয়েছে, একটি খুলে নে, তাহলেই হয়তো আমি বাঁচতে পারবো। তবে মিনসিকোর বান্ধবী বলে, এমনও হতে পারে তুই এটা খোলার পর মারাও যেতে পারিস। তখন মিনসিকো বলে, যদি মারা যাই কোনো আফসোস নেই, তারপরও এটা খুলে ফেল, এটা আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। তখন মিনসিকোর বান্ধবী বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল এটা খোলা তার জন্য উচিত হবে না। মিনসুকো বলার কারণে সে সিদ্ধান্ত নেয় এটা খুলে ফেলবে। একটি ওয়্যার ধরে টান দেওয়ার সাথে সাথেই আমরা মিনসিকোকে দেখতে পাই। মিনসিকো দুইভাবে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে অন্য একটি দুনিয়ায় দেখানো হয়, যেখানে সে নিজেকে আবিষ্কার করে। দুনিয়ায় যাওয়ার পর সে দেখতে পায় এখানে শুধু ছেলেরাই রয়েছে, আর সাথে তার ছবি লাগানো রয়েছে। ছবিগুলো দেখে সে বুঝতে পারে না এগুলো কেন লাগানো হয়েছে। এখানে থাকা প্রত্যেকটি ছেলে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। একজন তো তার কাছে যায় আর তাকে গিয়ে এখান থেকে একটি জায়গায় যেতে বলে। কিন্তু সে কোনো কিছুই বিশ্বাস না করে বেহুশ হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে তখন সে অবাক হয়ে যায়। এখানে একটি জায়গা ছিল যেখানে অনেকগুলো ক্যারেক্টার। এটা মনে হচ্ছিল যে একটি গেম। আসলেই সে দেখতে পায় এটা একটি গেম, আর একটি বৃদ্ধ লোক এই গেমটি তৈরি করেছে। সে তার মতো করেই গেম খেলছিল। বৃদ্ধ লোকটি তাকে দেখে বলে যে তুমি চলে এসেছো, এখন তোমার লাস্ট স্টেজে রয়েছো। তুমি তুমি যদি এই স্টেজটি কমপ্লিট করতে পারো তাহলে তুমিই উইনার হবে। সে যখন তার ক্যারেক্টারকে দেখতে পায় গ্লাসের ওই পারে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে সে কোন দুনিয়াতে চলে এলো। তার বান্ধবী সহ তার ক্লাসমেট প্রত্যেককেই দেখতে পায়। বৃদ্ধ লোকটির কথায় মনে হচ্ছিল সে এই গেমের মালিক, আর সে যদি চায় তাহলে সে জীবিত থাকতে পারবে, আর সে যদি না চায় তাহলে সে মারা যাবে। তখন তাকে একটি লোকের কাছে পাঠানো হয় লোকটিকে খুন করার জন্য। বৃদ্ধ লোকটি বলে যে তুমি যদি এই লোকটিকে খুন করতে পারো তাহলেই তুমি উইনার হবে, আর যদি না পারো তাহলে তো শেষ। মিনসুকর তখন তার বান্ধবীর কথা মনে পড়ে যায়। তার বান্ধবী বলেছিল, আমরা যদি এই দুনিয়ায় এমন কোনো কাজ করি যেটা অন্য দুনিয়ায় সম্ভব নয় তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারবো। তারপর আমরা মিনসিকোকে দেখতে পাই এই লোকটিকে খুন করে ফেলে। লোকটিকে মারার পর সে বৃদ্ধ লোকটির দিকে আসে আর বৃদ্ধ লোকটির হাত থেকে বৃদ্ধ লোকটির ছুরি নিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর সে এখানেই মারা যায়। এখান থেকে আমাদের দেখানো হয় বৃদ্ধ লোকটিকে, যে কিনা চিৎকার করতে থাকে। সে ভাবতেও পারেনি মিনসিকো নিজেকে শেষ করে দিবে। এখানে সে হাউমাউ করে কান্না করছিল তার গেমের ক্যারেক্টারের জন্য। এখান থেকে আমরা জানতে পারি প্রত্যেকটি দুনিয়ায় মিনসিকো নিজেকে শেষ করে দেয় যাতে সে এই গেমের দুনিয়া থেকে মুক্ত পেতে পারে। এই জন্যই মূলত তার এই দুনিয়ায়ও নিজেকে শেষ করে দেওয়া হয়েছিল। এখানে আমরা দেখতে পাই সে তার প্রত্যেকটি ক্যারেক্টারকে এইভাবে মেরেছিল যাতে তার আর কোনোদিনও এই গেমে ফিরতে না হয়। মিনসিকোর জ্ঞান ফিরে এক বরফের মধ্যে। এটাই নাকি বাস্তব দুনিয়া ছিল মিনসিকোর। এটা কোন ধরনের দুনিয়া? আর এই
অদ্ভুত এই দুনিয়াতে মিনসিকোকে দেখিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি জানি মুভিটি অনেক বছর আগের। আর এটা আমার আগে অনেকেই এক্সপ্লেইন করে ফেলেছেন। কিন্তু যেহেতু আমার সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল আর উনি বলেছেন এই মুভিটি উনার অনেক পছন্দ, উনার জন্য এক্সপ্লেইন করব। তাই চিন্তা করলাম এক্সপ্লেইন করেই দেই। বিশেষ করে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।